দুই পিস দিছে দুই পিস তাই সত্যি সত্যি তো আপনার ইয়েতে দেখা যাচ্ছে তো দুই পিস বড় বড় মাংস ভাই। তাই 2 পিস সবার জন্যই নাকি শুধু আপনার জন্য? আজকে ভাই বোনাস দিছে 2 পিস, তাই? এদিকে 2 পিস। তাই মিজান ভাইয়ের বলতে হবে কি মন বড় অনেক। ধন্যবাদ মিজান ভাই রে। তাই আপনার পাশে সত্যি সত্যি মিজান ভাই এই যে 2 পিস মাংস দিয়ে দিছে। 2 পিস গরুর মাংস। জি ভাই। তো গাইস দেখতে পাচ্ছেন সেই মিজান ভাইয়ের ভাতের হোটেলের সামনে দর্শকের উপচে পড়া ভিড় এবং দর্শক তুলনামূলকভাবে আগে থেকে নিয়ে খেতে পারছে ইচ্ছা মতো। আরে ভাই 15 দিন ধরে ঘুরতে আপনি খাবো 15 দিন ধরে ঘুরতে আপনি খামো আজকে খাইছি বুঝছেন। খাওয়া দাওয়া কেমন লাগছে ভাই? খাওয়া দাওয়া ভাই ওখানে খাওয়া দাওয়ার কেমন করবো খাওয়া দাওয়া মানে আমি কইতে পারতেছি না। ভালো লাগলে ভালো বল। ভালো কইতে পারতেছি না, মন্দ কইতে পারতেছি না। আমার মানুষ খায় মানে 100 টাকা পায় মাংস ভাত, ওই ব্যাপারে যে মাংস ভাত পাইতেছে এই পর্যন্ত এইটাই। আপনি কোথা থেকে আসছেন ভাই? দুঃখ পাইলাম সুখের আশায় দুঃখ পাইলাম সারাটি জীবন এই হলো বিষয় বুঝছেন ভাই। এখানে আই দেখলাম ভাতটা চিকন দিত, ভালো চাল ভাতটা দিত, মাংসটা মানে লয়ে না খাইতে দিত, মাংসটা ভালো করে রান্না করতো। চাউলটা ভালো দিলে তো ভালো চাউলটা যদি ভালো চাউলটা দিত 29টা চাউল আছে ভালো, ওইটা আমরা বাসায় আগে মিনিকেট খাইতাম না, খাপ বল দিলে ভালো হইতো। আমরা আগে মিনিকেট খাইতাম, মানে 29টা চাউল আছে, মানে ওই চাউলটা যদি দিত ভালো করে। আর মাংসটা হচ্ছে যে হাত দিয়ে লয়ে খান, এটা একটা হলো বিজনেস সিস্টেম আর কি, এটা আমি বুঝতে গেছি। এটা আসল উচিতটা যে ভালো করে পাক দেন, আমরা যেটা দিতেছি এই পর্যন্ত শেষ, মানে ওইটার বেশি তৃপ্তি আমি দেখছি। ওটা পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর করে যদি পাকায় তাইলে ওইটার বেশি শান্তি আর কি খাই আর কি। হ্যাঁ, লয়ে খান মানে কি, মানে কে কারাই জন্য যে খাওয়াইতে হয়। তবে এত কোটিপতি যদি বড় লোক আছে বাসার সামনে চাউলের গাঠি রাখতো, ডাইলের গাঠি রাখতো, টাকার বান্ডিল রাখতো, ফকির গেলে বলছে কি ভাই কার কি লাগবে সকালে দিয়ে দিও, আবার সকালবেলা রেডি রাখতো ফকিরের জন্য। এইটা কোটি যারা আছে তারা করতো, কিন্তু কই এই জিনিস দেন। এই যে ঘুরি, এই যে আমি এত ব্যবসা বিজনেস করছি, আমার প্রস্তুতি নিচ্ছি যে মানুষকে আর কিছু না রাখি, আমি গরুর মাংস আর চাউলটা ভালো দিব, মিনিকেট দিই বা আটাই দিই বা চিকন চাউল আমি খাওয়াবো আশা রাখি। আমি আপনাকে এই অর্ডার দিয়ে গেলাম, আমি আমার বাসায় আমার ছেলেদের সবার সাথে বুঝছি যে আমি এরকম একটা সার্ভিস আমি দিব, আমি মানুষকে খাওয়াবো। আমি সঙ্গীত চর্চা করলাম 9টি বছর, যা সাপোর্ট পাইছি বা না পাইছি বা সবাই আমাকে নিয়ে ভাবতেছে এখন যে এই টাকাগুলো যদি আমি সঙ্গীতের পিছনে খরচ না করি, আমি 7 লক্ষ টাকা 9 বছরে আমি যদি এই খাবার বিজনেসের পিছনে খরচ করতাম, আমি আশা রাখি যে আমি অনেক ফেমাস থাকতাম। সুখের আশায় দুঃখ পাইলাম, সুখের আশা